কি অবস্থা! এত ভিডিও কে চারদিকে? কাকা, এখানে তো তুমি জানো যে চলচ্চিত্র কেউ মারা গেলে এখানে জানাজা হয়, জানাজা আসে, এই জন্য সবাই আসছে। এত ভিড় এই যে চারদিকে ইন্টারভিউ। কাকা, এখানে তো সবার আসলে ভিউর ধান্দা, কারণ সবাই চায় যে ভিউ হোক, অফিসে চাকরি, তারা তো চলে যাবে। কাকা দেখাই চারদিকে। সাইবুল ভাই খেপছে, সাইবুল ভাই খেপছে কেন? সাইবুল ভাই খেপছে, সাইফুল ভাই ক্ষেত্রে মূলত হচ্ছে যে কোনো মানুষজন মারা গেলে এখানে জানাজা হয়, সবাই আসে, শুধু শাকিব খান আসে। কারণ হচ্ছে যে ওনার কথা হচ্ছে আমরা তো তাকে চলচ্চিত্র নায়ক বানাইছি, ইন্ডিয়া কি বানাইছে, সে ইন্ডিয়াতে পড়ে থাকে, আমেরিকায় পড়ে থাকে, এতগুলো মানুষ যে মারা যাচ্ছে, কারো জানাজায় আসলে সে তাকে মরতে হবে না, তার জানাজায় যদি মানুষ না আসে তখন কী হবে? এই জন্য সাইফুল ভাই খেপছে। শাকিব খান আসে। আবার কাহিনী আছে, গত দরদ সিনেমা চালা 2 লাখ টাকা লস, খেপার তো কারণ আছে সাইফুল ভাই। চারদিকে ইন্টারভিউ চলছে। আবার কথা বলা শেষ, ওখানে ভিতরে সবাই আছে। কবি এখন যে অবস্থা, তৌকির ব্যস্ত একটুখানি একটু সবশেষ আপডেটটা একটু বলেন তো। আপডেট তো এই মুহূর্তে আসলে জানাজা শেষ, চ্যানেলের দিকে অলরেডি গাড়ি চলে গেছে, সেখানে দ্বিতীয় জানাজার পর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। কিন্তু উপস্থিতি খুবই নগণ্য। বাংলার নবাব, রঙিন নবাব, রঙিন নবাব একটু বলো। রঙিন নবাব মানে প্রথম নবাব ছিলেন আনোয়ার হোসেন, তারপরে হচ্ছে তারই শিষ্য কবির মিত্র উনি হচ্ছে রঙিন নবাব করেছেন। তার যে বলিষ্ঠ কণ্ঠ, বা উনি খুব বেশি বিনয়ী ছিলেন, খেলাধুলায় পারদর্শী ছিলেন, সত্যিকারের শিল্পী ছিলেন আসলে। আমিন, একটু জানতে চাই কবির মিত্র সম্পর্কে। আসলে তিনি বাংলা চলচ্চিত্রের নবাব ছিলেন। আসলে তার যে ভয়েস, তার যে অভিনয়, এটা বিরল, এটা কিন্তু আর হবে না। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে পরিণত একজনই থাকবেন, এবং চলচ্চিত্র যতদিন থাকবে, বাংলা চলচ্চিত্র ততদিন পরিণত বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কবির মিত্র কিন্তু সব বাংলাদেশের যত নায়ক নায়িকা আছেন জনপ্রিয়, সবার বাবা করেছেন, কারো বন্ধু উপস্থিতিতে দেখা গেল না। না, এটা একটা হতাশাজনক। আসলে শেষ এতদিন কাজ করেছে, শেষ সময়টা একটু শেষ দেখা উচিত ছিল বলে আমি মনে করছি। থ্যাংক ইউ।